আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 6.1 এর 7 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো, আমাদের এই অঙ্কে বলে দিচ্ছে কি যে ax + by = ab এবং bx + ay = ab, এই দুইটা সমীকরণ বলে দিছে। আর আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। ওকে? তো প্রথম সমীকরণ যেটা আছে এটাকে আমরা নাম দিলাম মনে করো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আর দ্বিতীয় যে সমীকরণ আছে এটাকে মনে করো নাম দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? মানে যেকোনো একটাকে 1 নম্বর এবং অন্যটাকে 2 নম্বর সমীকরণ নাম দিতে হবে। ওকে? তো যেকোনো একটা সমীকরণকে আমরা নিয়ে আসবো। ওকে? তো আমরা মনে করি এখানে প্রথমে যেই সমীকরণ আছে আমরা ওইটাকেই নিয়ে আসলাম। ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণ তোমরা কিভাবে লিখবা, যে 1 নম্বর সমীকরণ হতে পাই এভাবে লিখবা। ওকে? তো তোমরা চাইলে 1 নম্বর সমীকরণ না এনে 2 নম্বর সমীকরণও আনতে পারো। ঠিক আছে? যেকোনো একটা আনলেই হবে। ওকে? তো আমরা এখানে আমি প্রথমে যেটা আছে আমি ওইটাকেই আনলাম। ওকে? তো প্রথমে আমাদের যে সমীকরণ আছে এটাকে কি দেওয়া আছে, ax প্লাস আমাদের by ইজ ইকুয়াল ab, এটা আমাদের সমীকরণ। ওকে? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ যে কোনো একটা এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে এক পাশে রাখবো এবং অন্যটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে? তো এখানে মনে করো আমরা এক্স টাকা যেহেতু প্রথমে আছে, তো আমি এক্সটাকে এই পাশে রাখতেছি আর ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ওকে? তো ওয়াইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ এবি তো আগে থেকেই ছিল, বিওয়াইকে ওই পাশে পাঠাবো। ওকে? তো আমরা এ পাশে প্লাস ছিল, তো এই পাশে গেলে কি হবে, মাইনাস বিওয়াই এরকম আসবে, তাই তো? আর এখানে এক্স এর সাথে এ গুণ অবস্থায় ছিল, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এ পাশে এ গুণ অবস্থায়, তাহলে এ পাশে গিয়ে লিখে হবে সিম্পল ভাগ হবে, তাই না? আর উপরে যা ছিল অর্থাৎ এ বি মাইনাস বিওয়াই এরকম। ঠিক আছে? তো এটাকে এভাবে বসাই দিলাম। ওকে? তো এইটা আমাদের এক নম্বর সমীকরণ, তো এটা নাম দিছি 2 নম্বর সমীকরণ নাম দিছি এটা, তো এটাকে নাম দিলাম আমরা 3 নম্বর সমীকরণ মনে করো। ওকে? তো এখন এই যে 3 নম্বর সমীকরণ যেটা পাইছি, এই সমীকরণটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণে এনে জাস্ট বসাই দিব x এর জায়গায়। এখানে যে x এর যে মানটা, এই যে এখানে যে x এর মানটা, এই মানটাকে আমরা জাস্ট জাস্ট হচ্ছে এই এই x এর মানটাকে এইখানে গিয়ে বসাই দিব। ওকে? তো এখন তোমরা কিভাবে লিখবে? তোমরা লিখবা যে 3 নং সমীকরণ হতে x এর মানকে 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে? এভাবে লিখবা। আমি আর কি বাংলা কথাটা লিখলাম না, তোমরা ওইটা লিখে নিবা। ওকে? তো এরপরে আমরা কিভাবে কি করব, এখানে জাস্ট যে 2 নম্বর যে সমীকরণ ছিল, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা একটু লিখি। কি ছিল, bx প্লাস আমাদের ay ইজ ইকুয়াল আমাদের ab, তাই তো? এটা আমাদের 2 নম্বর সমীকরণ, তাই না? তো এখন আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণে যে x এর যে মানটা আছে এটা জাস্ট সিম্পলি বসাই দিব। ওকে? তো বসায় যদি দেই আমরা, এখানে তো b এর মতোই ছিল, x এর মান যেটা এটা আর কি বসাই দিব, অর্থাৎ আমরা লিখতে পারি ab মাইনাস by। ওকে? ভাগ কত, a, যা ছিল তাই। ওকে? এটা x এর মান। তো x এর মান x এর মানের মতো, মানে x এর মান x এর জায়গায় বসাই দিলাম জাস্ট এটা। আর এই পাশে আমাদের ay ছিল, যেহেতু ছিল এটা, ওইটাকে ওর মতোই থাকতে দেই আমরা। ওকে? তো ay এর মতোই রাখলাম, আর ইজ ইকুয়াল ab এর মতো রেখে দিলাম। ওকে? জাস্ট এখানে কি কাজ করছি আমরা, এখানে জাস্ট আমরা x এর জায়গায় মানটা বসাইছি, আর কিছু করি নাই এই লাইনে। ওকে? তো এখন খেয়াল করো, আমরা যেহেতু এই পাশে ভগ্নাংশ, অর্থাৎ একটা ভগ্নাংশ আছে, অর্থাৎ আর কি এখানে ভাগ অবস্থায় আছে, এখানে আমরা চাইলে লসাগু করতে পারি। ওকে? অথবা উভয় পক্ষকে আমরা দ্বারা গুণ করতে পারি। উভয় পক্ষকে যদি আমরা দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করব দ্বারা। কেন গুণ করব? কারণ যদি গুণ করি তাহলে এই এবং এই কাটা যাবে আমাদের, তাই না? আমাদের উদ্দেশ্য কাটা দেওয়া। যেহেতু কাটা দিতে পারবো সেহেতু আমরা গুণ করতেছি। ওকে? তো মনে করো উভয় পক্ষকে আমরা দ্বারা গুণ করব। ওকে? এ পাশে বি তো আগে থেকে একটা গুণ অবস্থায় ছিল। ঠিক আছে? তো এটাকে গুণ করে দিই। তো যাই হোক, আগে আমরা কে আমরা উভয় পক্ষের সাথে গুণ করতেছি, তো গুণ লিখলাম। ওকে? আর বি এর মতো ছিল, তাই বি এর মতোই থাকলো। আর আমাদের এখানে কি ছিল, এখানে আমাদের এ বি মাইনাস বিওয়াই যা ছিল তাই লিখলাম, শুধুমাত্র কি করছি, এ কে গুণ করছি আমরা। ওকে? আর আর কিছু করি নাই। ঠিক আছে? আর সেম যেহেতু এ দ্বারা গুণ করতেছি, তাহলে পুরোটার সাথেই গুণ হবে, অর্থাৎ প্লাস এ, মানে গুণ করছি যে সেই এ, আর এ ওয়াই আগে থেকে ছিল সেই এ ওয়াই। ওকে? ইজ ইকুয়াল, উভয় পক্ষকে তো গুণ করতে হবে, তাই না? তো এই পাশেও আমাদের এ গুণ করলাম, আর আমাদের এ বি যেটা আগে থেকে ছিল সেই এ বিটাকে লিখলাম। ওকে? এখন একটু খেয়াল করো যে আমরা এই এ এবং এই এ তো কাটা দিতে পারি, যেহেতু তারা এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, তো এটা এবং এটা কাটা বাদ। ওকে? তো যদি আমরা কাটা দিই তাহলে আমাদের কি থাকে, শুধুমাত্র এখানে থাকে শুধুমাত্র আমাদের এখানে থাকে আমাদের বি ইন্টু এ বি মাইনাস বি ওয়াই। ওকে? প্লাস এ ইন্টু এ গুণ করলে কত আসবে, এ স্কোয়ার ওয়াই।
এ স্কোয়ার ওয়াই প্লাস ইজ ইকুয়াল হচ্ছে কত, এই এ এবং এই এ গুণ করলে কি থাকে আমাদের, এ স্কোয়ার বি এরকম থাকে। ওকে, এরপরে আমরা যদি আবার এটা গুণ করি, অর্থাৎ মানে এই 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 প্রোডাক্টের সাথে তো বি গুণ অবস্থায় আছে, তাই না? তো আমরা গুণ করে দিলাম, বি এবং বি গুণ করলে কত, বি স্কোয়ার আসবে। আর এই এ এর মতোই রাখলাম। ওকে, মাইনাস এই বি এবং এই বি গুণ করলে কত আসবে, বি স্কোয়ার আসবে। আর ওয়াইটাকে ওয়াই এর মতোই রাখলাম। ওকে, প্লাস এই স্কোয়ারের মতোই লিখলাম, ওয়াই ওয়াই এর মতোই লিখলাম, যা আছে বাদ বাকি সব ওইভাবেই লিখে দিলাম। ওকে, এখন আমরা যদি একটু এর দিকে তাকাই, তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা। ওকে, আর এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার বি আছে। ওকে, তো এখন আমরা কি করবো, যেহেতু এখানে ওয়াই আছে এবং এখানে ওয়াই আছে, তো আমরা ওয়াইটাকে কমন নিতে পারি এখান থেকে। যদি কমন নেই তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে কি থাকে, বি স্কোয়ার থাকে, মাইনাস বি স্কোয়ার। তো মাইনাস বি স্কোয়ারটাকে আমরা পরে লিখলাম। ওকে, আচ্ছা আমরা আগেই লিখি মনে করো বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তো এখান থেকে এবং এখান থেকে ওয়াই কমন নিছি। ওকে, কমন নিলে কি থাকে, শুধুমাত্র এখানে ওয়াই তো চলে গেছে কমন। ওকে, তো এখানে কি থাকে, মাইনাস বি স্কোয়ার থাকে আমাদের। ওকে, তো মাইনাস বি স্কোয়ার আমরা লিখলাম, প্লাস হচ্ছে এখান থেকে ওয়াই চলে গেছে, তাহলে কি থাকে, এ স্কোয়ার থাকে আমাদের। ওকে, আর এই পাশে যেই এ বি স্কোয়ার ছিল ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এ বি স্কোয়ারটাকে এ পাশে পাঠিয়ে দিছি, অর্থাৎ এ বি স্কোয়ার ওই পাশে পাঠিয়ে দিলাম। আর এখানে কি ছিল আমাদের, আমাদের ছিল হচ্ছে এ স্কোয়ার বি, যেটা ছিল ওইটা ওইভাবেই রাখলাম। ওকে, এখন খেয়াল করো ওয়াই ইন্টু কত, আমরা এটাকে লিখতে পারি কিনা দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে তো লিখা যায়, তাই না? তো লিখলাম। আর এখান থেকে এ বি, যেহেতু এখানেও এ আছে এবং এখানেও এ আছে, তো আমরা এ কমন নিতে পারি। ওকে, আবার খেয়াল করো এখানেও বি আছে এখানেও বি আছে, তো বিটাকেও আমরা কমন নিতে পারি। ঠিক আছে, দুই জায়গায় যেটা থাকবে সেটা আমরা কমন নিতে পারবো। ওকে, তো আমাদের এখান থেকে এ বি, টোটাল এ বি কমন নিছে, তাই না? তো বি চলে গেছে, আবার একটা এ চলে গেছে। ঠিক আছে, বি তো চলে গেছে, আবার একটা এও চলে গেছে, তাহলে এখানে কি থাকে, শুধুমাত্র একটা এ থাকে। ওকে, মাইনাস এ, এই এ চলে গেছে। ঠিক আছে, আবার বি, এই বিও চলে গেছে, মানে একটা বি চলে গেছে, তাহলে কি থাকে এখানে, শুধুমাত্র একটা বি থাকে। ওকে, মানে এ বি চলে গেছে, তাহলে এখানে শুধুমাত্র কি থাকে, একটা এ থাকে। আবার এখান থেকেও এ বি চলে গেছে, শুধুমাত্র কি থাকে, একটা বি থাকে। তো এই কাজ করছি আমরা। আর এরপরে কি করছি, এরপরে হচ্ছে আমরা ওয়াই ইজ ইকুয়াল, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, ওই লিখে হবে, ভাগ হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, আর এখানে কি ছিল, এ বি, এ বির মতোই রাখলাম। আর এখানে কি ছিল, এ মাইনাস বি, তো এ মাইনাস বি এর মতোই রাখলাম। ওকে, এখন একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, এরকম তো আমরা একটা সূত্র জানি, তাই না? তো ওইটাকে লিখলাম, আর উপরে যা ছিল অর্থাৎ এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ওইভাবেই লিখলাম। ওকে, এখন একটু খেয়াল করো আবার, যে এই এ মাইনাস বি, এই এ মাইনাস বি এবং এই এ মাইনাস বি যদি কাটা দিই আমরা, তাহলে কি কোনো সমস্যা আছে কি, নাই, কোনো সমস্যা নেই, তাহলে আমরা কাটা দিতেই পারি এ বি। তাহলে যদি এটা কাটা যায়, তাহলে আমাদের উপরে থাকে কি, শুধুমাত্র এ বি থাকে, আর এখানে থাকে কি, এখানে শুধুমাত্র এ প্লাস বি এরকম থাকে। ওকে, তাহলে আমাদের কি পাচ্ছি, ওয়াই এর যে মান সেটা পাচ্ছি হচ্ছে কত, এ বি বাই হচ্ছে কত, এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান থাকে। তো এখন ওয়াই এর মানটাকে যদি আমরা আবার এই যে এক্স এর যে মানটা পাইছিলাম, যে সমীকরণ পাইছি এক্স ইজ ইকুয়াল এত, 3 নম্বর যে সমীকরণ, এই সমীকরণে যদি আমরা ওয়াই এর মানটাকে বসাই দিই, ঠিক আছে, তো তোমরা কিভাবে লিখবা, লিখবা যে 3 নং সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল এত, মানে এই যে এটা বসিয়ে পাই। ওকে, তো এটা আর কি আমি বাংলা কথাটা লিখলাম না, ওইটা তোমরা লিখে নিবা। ঠিক আছে, তো এরপরে আমাদের 3 নম্বর সমীকরণ কি ছিল, আমাদের 3 নম্বর কি সমীকরণ ছিল ওইটা আমরা একটু লিখি, যে এক্স ইজ ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই বাই হচ্ছে এ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল এ বি মাইনাস হচ্ছে বি ওয়াই বাই হচ্ছে এ, এরকমই তো, তাই না? তো এ বি মাইনাস বি ওয়াই বাই হচ্ছে এ, এ বি মাইনাস বি ওয়াই বাই হচ্ছে এ। ওকে, তো যাই হোক, এখন এই যে এই ওয়াই এর মান, ওয়াই এর মান কত পেয়েছি, এই যে এই ওয়াই এর মানটা এখানে বসাই দিব। ওকে, তো বসাই দিলে দেখি কি আসে আমাদের ক্যালকুলেশনের পর, এ বি মাইনাস বি ইন্টু ওয়াই এর মান, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমাদের এ বি বাই হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এ বি বাই এ প্লাস বি ভাগ হচ্ছে, তো এইখান থেকে আমরা আবার লিখতে পারি যে, দেখো এখানে বি তো এইটার সাথে গুণ অবস্থায় পুরোটার সাথে, তাই না? তো আচ্ছা এখানে একটু নিচে লিখি,
তো যেহেতু বি গুণ অবস্থায় তাহলে আমরা লিখতে পারি এ ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় রাখলাম। ওকে, তো এখানে এ বি ছিল, এ বিকে এ বির মতোই রাখলাম, মাইনাস এই বি যেহেতু গুণ অবস্থায় তো গুণটা করে দেই। তাহলে আমাদের কত থাকে, এ বি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি এরকম থাকে। ওকে, তো এরপরে এখানে যদি আমরা লসাগু করি, ওকে, যদি আমরা লসাগুটা করি তাহলে কি থাকে, আমরা একটু নিচে লিখি যেহেতু জায়গা বেশি লাগবে এখানে। ওকে, তো এ পাশে ভাগ অবস্থায় ছিল তো ভাগ অবস্থায় রাখলাম। ওকে, আর এই যে এখানে যে ক্যালকুলেশন এটা আর কি আমরা লসাগু করতেছি, ঠিক আছে। তো লসাগু করলে আমাদের কি আসবে, আমাদের এ প্লাস বি, আর হচ্ছে লসাগুটা এ প্লাস বি আসলো, আর যেহেতু এখানে অন এবং কিছু নেই মানে কি অন আছে তাই না, অন এবং এ প্লাস বি এর লসাগু হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি কে অন দ্বারা ভাগ করলে কত থাকে, এ প্লাস বি থাকে তাই না। তো এ প্লাস বি সরাসরি এর সাথে গুণ অবস্থায় চলে যাবে। ওকে, নর্মাল যে লসাগু নিয়ম ওরকম। ওকে, তো এ প্লাস বি করলাম, করার পর মাইনাস, মাইনাস কত থাকে আমাদের, এই যে এটা এই এ প্লাস বি তো কাটা যাবে, কাটা গেলে কি থাকবে শুধুমাত্র ওয়ান, ওয়ান এর সাথে গুণ অবস্থায়, অর্থাৎ আমাদের উপরে যা আছে তাই থেকে যাবে, এ বি স্কোয়ার। ওকে, এই এ প্লাস বি কে মানে এই এ প্লাস বি কে এই এ প্লাস বি দ্বারা ভাগ করছি, ভাগ করলে কত থাকে, অন থাকে। অন গিয়ে কি হবে, উপরেটার সাথে গুণ হবে, গুণ হলে কি হবে, উপরে অন কোনো একটার সাথে গুণ হওয়া না হওয়া তো সেম কথা তাই না। তো অন যদি উপরে এ বি স্কোয়ার সাথে গুণ করি তো এ বি স্কোয়ার থেকে যায় আমাদের। ওকে, তো আমরা এ বি স্কোয়ারই লিখলাম। ওকে, এখন এখন একটু খেয়াল করো যে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে এ বি এ প্লাস বি এর সাথে গুণ অবস্থায় আছে তাই না। তো আমরা এটাকে একটু গুণ করে দিই, কত আসে, এ বি এবং এ গুণ করলে কি আসে আমাদের, এ স্কোয়ার বি এরকম আসে। আবার এ বি এবং বি বি গুণ করলে কত থাকে আমাদের, আমাদের আসে হচ্ছে এ বি স্কোয়ার। ওকে, মাইনাস এ বি স্কোয়ার যা ছিল তাই এটা। ওকে, আর এই পাশে নিচে কত ছিল, নিচে হচ্ছে এ এ প্লাস বি ছিল, এ প্লাস বি। ওকে, আবার খেয়াল করো এই যে এই এ যেটা এর নিচে কিছু নেই মানে কি অন আছে তাই না। তো ভাগ উল্টে গেলে কি হবে, ভাগকে আমরা যদি গুণ করতে চাই তাহলে উল্টে গেলে আমাদের চলে যাবে হচ্ছে অন চলে যাবে উপরে আর এ চলে আসবে নিচে, ঠিক আছে। তো এরপরে এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা এইখানে খেয়াল করো এম এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ওকে, প্লাস এ বি স্কোয়ার কাটা দিতে পারি। তাহলে উপরে আমাদের কি থাকে, উপরে থাকে হচ্ছে এ স্কোয়ার বি বাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এই যে এই এ এই এটা। ওকে, তো এরপরে আবার এখানে উপরে দুইটা এ আছে, নিচে একটা আছে, তাহলে একটা একটা কাটা গেলে কত থাকবে, শুধুমাত্র এ বি বাই হচ্ছে এ প্লাস বি এরকম থাকে তাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কত এক্স এর মান, আমাদের এক্স এর মান হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স এর মান হচ্ছে এত, ঠিক আছে। তো আমরা এক্স এর মান পেয়ে গেছি এবং ওয়াই এর মান তো আগেই পাইছি। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। তো আমরা একটু যদি আরেকবার দেখি আমাদের কোন মান আসছে কত কি, এখানে দেখো একটু খেয়াল করো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা সমাধান তোমরা কিভাবে লিখবা, লিখবা যে অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল এক্স এর মান কত, এ বি বাই হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি এরকম আসছে, এবং ওয়াই এর মান কত, ওয়াই এর মানও সেম দেখতে পারতেছি, এ বি বাই এ প্লাস বি এরকম আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। আমরা যদি অঙ্কটা আরেকবার বলি কি কি করছি আমি, আহ, তো দেখো এখানে কি করছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে আর দুইটা সমীকরণ আমাদের দিয়ে দিছে। ওকে, তো এই দুইটা সমীকরণের আমরা যে কোনো একটা সমীকরণকে প্রথমে নিব। তো আমি প্রথম সমীকরণ যা আছে ওইটাকেই নিছি। ওকে, তোমরা চাইলে 2 নম্বর সমীকরণ নিয়ে করতে পারো। ওকে, তো এরপর আমরা কি করছি, এখান থেকে এই যে এখান থেকে যে এক্স এর যে মান আছে, এই এক্সটাকে এক পাশে রাখছি এবং ওয়াই এর যে মান আছে এটাকে হচ্ছে আমি এক্স এর যে মান আছে এক্সটাকে এক পাশে রাখছি আর ওয়াইটাকে অন্য পাশে নিয়ে গেছি। ওকে, তোমরা চাইলে ওয়াইটাকে এ পাশে রেখে এক্সটাকে ওই পাশে নিতে পারো। ওকে, তো আমি কি করছি, আমি প্রথমে যেহেতু এক্স আছে তো এক্সটাকে এক পাশে রাখছি এবং ওয়াইটাকে অন্য পাশে নিয়ে গেছি। এরপরে আমরা এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিছি। ওকে, তো 3 নম্বর সমীকরণ থেকে যেই এক্স এর মান পাইছি এটাকে আমরা আবার কি করছি, 2 নম্বর সমীকরণে জাস্ট সিম্পল বসাই দিছি। ওকে, তো 2 নম্বর সমীকরণে যে এক্স এর যে মান আছে এই মানটা এক্স এর জায়গায় হচ্ছে আমরা এই এই যে এক্স এর যে মানটা পাইছি ওইটা জাস্ট বসাই দিছি। ওকে, বসানোর পরে গুণ করছি, বসানোর পরে গুণ করি নাই, বসানোর পরে হচ্ছে এই টোটাল যে সমীকরণ আছে এই সমীকরণটাকে এ দ্বারা গুণ করছি। ওকে, এ দ্বারা গুণ করছি, আমাদের উদ্দেশ্য কি ছিল, এ দ্বারা যখন গুণ করব তখন এই এ এবং নতুন একটা যে এ আসবে ওই দুইটা কাটা যাবে, এই এ এবং ওই নতুন এ কাটা যাবে। ওকে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল, এই কারণে আমরা গুণ করছি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করছি। তো গুণ করলে এই এ এবং এই এ কাটা গেছে, কাটা গেলে আমাদের থাকে কি,
আর হচ্ছে এখানে এ গুণ হয়েছে, এখানে এ গুণ হয়েছে, ঠিক আছে। এই কাটা গেলে আমাদের থাকে কত, বি ইন্টু উপরে যেটা ছিল ওইটা, ওকে। এরপরে আমাদের এই এ এবং এ ওয়াই গুণ করলে আমাদের থাকে হচ্ছে এ স্কোয়ার ওয়াই, এই এ এবং এ বি গুণ করলে থাকে হচ্ছে আমাদের এ স্কোয়ার বি, ওকে। তো এটা যদি আমরা আবার ক্যালকুলেশন করি, এ বি স্কোয়ার থাকলো, আবার বি ইন্টু বি ওয়াই, তাহলে তাহলে হচ্ছে বি ইন্টু বি ওয়াই, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই এরকম। আবার এই এ স্কোয়ার ওয়াই যা ছিল তাই, আবার এ স্কোয়ার বি যা ছিল তাই, ওকে, বসাই দিছি, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখো একটা ওয়াই এবং একটা ওয়াই, এখান থেকে ওয়াই কমন যাচ্ছে, আমাদের দুই পাশে যেহেতু ওয়াই আছে, তো আমরা ওয়াই কমন নিলাম, ওকে। তো এখন ওয়াই যদি কমন নেই, তার মানে কি ওয়াই চলে গেছে, থাকে কত, শুধুমাত্র মাইনাস বি স্কোয়ার। আবার এখান থেকে ওয়াই কমন নিছি, অর্থাৎ ওয়াই চলে গেছে, থাকে কত, শুধুমাত্র এ স্কোয়ার, তো এ স্কোয়ার লিখছি, ওকে। তো এখানে যেই এ বি স্কোয়ার ছিল এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে, এ পাশে যেহেতু প্লাস আকারে ছিল, তো ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তো এখানে মাইনাস এ বি স্কোয়ার লিখছি, ওকে। আবার এখানে উভয় পক্ষে এ বি আছে, তো আমরা কি করছি, এ বি কমন নিছি, ওকে। এ বি কমন নিলে বি চলে গেছে, এ বি চলে গেছে, এই এ, এখানে একটা এ আছে তাই না, তো এখানে দেখতে পাচ্ছি দুইটা এ আছে, তাহলে একটা এ চলে যাবে আর বাকি আর একটা এ থাকে, তো সেই এটা এখানে লিখছি, ওকে। আবার এখানে এ বি কমন নিচ্ছে, তার মানে এ চলে গেছে, একটা বি এখানে চলে গেছে, তার মানে এখানে দুইটা বি ছিল, তার মানে একটা বি যদি চলে যায় তাহলে কি থাকে, শুধুমাত্র একটা বি থাকে, ওকে। তো সেই একটা বি এখানে লিখছি, অর্থাৎ এ মাইনাস বি, ওকে। তো এখন এই পাশে যেটা গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সূত্রটা বসাইছি। তো এ মাইনাস বি কাটা গেছে, থাকে হচ্ছে আমাদের এ বি বাই এ প্লাস বি, এটা থাকে ওয়াই এর মান, ওকে। তো ওয়াই এর মান যদি ওইটা থেকে যায়, তাহলে আমরা কি করছি, আমরা এই যে ওয়াই এর যে মান, সেই মানটাকে আবার আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে 3 নম্বর উপরে যে সমীকরণ পাইছিলাম সেই সমীকরণে বসাই দিছি, এক্স এর যে 3 নম্বর সমীকরণ ছিল সেখানে আর কি আমরা হচ্ছে এই যে এই ওয়াই এর যে মান, এই মানটাকে বসাই দিছি, ঠিক আছে, মানে ওয়াই এর যে জায়গা ছিল ওইখানে আর কি বসাই দিছি, ওকে। তো বসাই দিলে ক্যালকুলেশন করছি, লসাগু করছি। লসাগুটা কিভাবে করছি, এই যে এর নিচে কি ছিল, কিছু নেই, মানে কি এর নিচে ওয়ান আছে, তো ওয়ান এবং এ প্লাস বি এর লসাগু কত, এ প্লাস বি হয়। তো এ প্লাস বি কে ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে, আমাদের এ প্লাস বি থাকে। তো আমরা জানি যে ভাগ করে যে ভাগফল হবে সেটা আবার এই উপরের এই লবের সাথে গুণ হবে, ওকে। তো আমরা কি করছি, ভাগ ভাগ করার পর ভাগফল ছিল এ প্লাস বি, তো আমরা এ প্লাস বিটাকে আবার এ বির সাথে গুণ করছি, আবার এই এ প্লাস বি, এইখানে যে এ প্লাস বি আছে, এই এ প্লাস বি, মানে এই দুইটা ভাগ করলে কত হয়, আমাদের ভাগফল অন হয়, তাই না। তো এই অন এবং এ বি স্কোয়ার এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের থাকে হচ্ছে এ বি স্কোয়ারই থাকে সরাসরি, ওকে। তো সেটাই আর কি বসাই দিছি, ঠিক আছে। তারপরে এখানে এর নিচে কিছু নাই, মানে কি ওয়ান আছে তাই না, তো এই যে এর নিচে কিছু নাই, মানে কি ওয়ান আছে। তো এখানে ক্যালকুলেশন করার পর এটা এখানে লিখছি, আর এইখানে যেহেতু ভাগ আছে, এই যে এই ভাগ চিহ্ন, এই ভাগের কারণে এটা উল্টে গেছে, উল্টে গেলে কি হবে, উপরে ওয়ান চলে যাবে এবং নিচে এ আসবে, ওকে। মানে এটা উল্টে যাবে, এই নিচেরটা উল্টে যাবে, ঠিক আছে। তো সে সেম কাজ এখানে করছি, করার পর এখানে দেখতে পাচ্ছি এই এ বি স্কোয়ার এবং এই এ বি স্কোয়ার কাটা যাচ্ছে, কাটা গেলে এইখানে আবার এ প্লাস বি ইন্টু এ, এটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। এই যে এখানে দেখো, ওকে। তো এখানে এই এ এবং এই এই স্কোয়ারের মধ্যে এখানে দুইটা এ স্কোয়ার, মানে এই স্কোয়ার মানে কি দুইটা এ, তো এই একটা এ এবং একটা এ কাটা গেছে, তাহলে উপরে থাকে কত, শুধুমাত্র এ বি, আর নিচে এ প্লাস বি যেটা ছিল ওইটা, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স এবং ওয়াই এর মান, ওকে। তাহলে আমরা শেষে লিখছি যে এক্স এর মান হচ্ছে এ বি বাই এ প্লাস বি এবং ওয়াই এর মান হচ্ছে এ বি বাই এ প্লাস বি, এক্স এবং ওয়াই এর দুইটারই সেম মান আসছে, একই মান আসছে, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তো এই অঙ্কটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।